এভরিওয়ান, তোমাদের সবাইকে জিকের আরেকটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চ্যানেলের সেই ভিডিও নোটিফিকেশান চলে যায়। তো আজকে জিকেটা হলো মিক্সড জিকে, যেখানে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে সমস্ত মিক্সড করে আছে। আমি আজকে তোমাদের সঙ্গে 50টার বেশি প্রশ্ন তো আলোচনা করব। তো ভিডিওটা আশা করি সবাই লাস্ট অবধি দেখবে এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথম প্রশ্ন, সূর্যের ড্যাশ গ্রহ শনি। শনি হচ্ছে কততম গ্রহ? ষষ্ঠ গ্রহ। আমরা কীভাবে এগুলো বুঝতে পারি? সূর্যের পরে যে 8টা গ্রহ আছে, তা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো 6 নম্বর গ্রহ হচ্ছে শনি। এবার পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা হলো বালাজি বিশ্বনাথ। এবার শেষ পেশোয়া কে ছিল? দ্বিতীয় বাজিরাও ছিল শেষ পেশোয়া। ভারতের প্রাচীনতম স্টক মার্কেট হলো BSE, মানে হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। বাবা। এরপরে বৃহত্তম স্টক মার্কেট হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা NSE। তারপর আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান, আর ক্ষুদ্রতম হলো গোয়া। আর যদি বলে জনসংখ্যা অনুযায়ী সবথেকে বৃহত্তম রাজ্য, তাহলে হবে উত্তরপ্রদেশ। আর যদি বলে সবথেকে কম জনসংখ্যার কোনটা, তাহলে হবে সিকিম। তারপর নর্মদার উৎস হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত। এরপর ভূসাকালি হলো কার্বন ডাইঅক্সাইডের রূপভেদ, গ্রাফাইট, হীরক, এগুলো কার্বন ডাইঅক্সাইডের রূপভেদ। তারপর ড্যাশ ক্যানেল দ্বারা জলসেচ করা হয় কোন রাজ্যে? এটা হলো পাঞ্জাব রাজ্য, যেখানে হলো গম চাষে এই ক্যানেল দ্বারা জলসেচ করা হয়। নেক্সট হচ্ছে পান্না, তারপর কুনো, বান্ধবঘর, কানহা, এই ন্যাশনাল পার্কগুলো মানে জাতীয় উদ্যানগুলো কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। আমাদের যে 28টা স্টেট আছে, তার মধ্যে মধ্যপ্রদেশ সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে। কটা রয়েছে? 12টি। RBC মানে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এটা কোথায় তৈরি হয়? এটা অস্থিমজ্জায় তৈরি হয়। পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। কোল বিদ্রোহের নেতা হলো বুদ্ধজয়া ভগত আর সোমুন্ডা। ভারতীয় যে রাজ্যগুলি চীনের সাথে সীমানা ভাগ করে সেগুলো হচ্ছে সিকিম, তারপর হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ড। তাহলে 4টা স্টেট আর একটা ইউটি। এটা ইউপি লিখেছি, এখানে ইউপি হবে না, ইউটি মানে একটা ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে লাদাখ। আর 4টা স্টেট হলো হিমাচল প্রদেশ, লাদাখ, লাদাখ একটা ইউটি। আর 4টা স্টেট হলো সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, একটা হলো উত্তরাখণ্ড। ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, আর ডেনমার্কের মুদ্রাকে বলা হয় ক্রোন। শিক্ষার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুরে জেলা বললে, আর সবথেকে বেশি হলো পূর্ব মেদিনীপুরে। ব্ল্যাক রেভলিউশন এটা কিসের সঙ্গে যুক্ত? এটা খনিজ তেল উৎপাদনের সঙ্গে যুক্ত। তারপর 2023 সালে অলিম্পিক গেমস হবে। 2023 না, এটা 26 ছিল। কোশ্চেন টুকতে হয়তো ভুল হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা স্কিপ করে যাও। তারপর ড্যাশ বংশের সময় বাহুমনি নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা, সেটা হচ্ছে তুগলক বংশের সময়। তারপর হচ্ছে অস্টিয়াস নিকেতন নামক জনক রুশ পর্যটক ড্যাশের আমলে ভারতে আসে। তৃতীয় মোহাম্মদ শাহর আমলে ভারতে আসে। আমুক্তমাল্যদা এটা কার লেখা? আমুক্তমাল্যদা এটা কৃষ্ণদেব রায়ের লেখা। মনুচরিতম এটা পোদ্দারের লেখা। ভারতীয় সংবিধানের তালিকায় কটা তালিকা রয়েছে? ভারতীয় সংবিধানের বর্তমানে 12টি তালিকা, আর অধ্যায় রয়েছে 25টি। আর বার্মিজ হলো কোথাকার সরকারি ভাষা? এটা মায়ানমারের সরকারি ভাষা। ড্যাশ সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের পৌরসভা সম্পর্কিত বিষয় সংবিধানে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 29টা হলো এবং 30 নম্বর কোশ্চেন, খাসি পাহাড়ের ড্যাশ অংশে মৌসিনরাম, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত, এটা খাসি পাহাড়ের হচ্ছে দক্ষিণ অংশে, যেটা হলো মেঘালয়ের খাসি পাহাড়। BMR বাড়ায় কোন হরমোন? থাইরক্সিন হরমোন। পার্ট 3-তে কী রয়েছে? পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা। এরপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবন্ধ গঠনের প্রক্রিয়াকে বলে ঘনীভবন। আবার যখন যেই জল থেকে বাষ্প হয় সেটা বাষ্পীভবন। ইনফ্রারেড রে ব্যবহৃত হয় রাতে ছবি তুলতে, অর্থাৎ রাতে দৃষ্টি সহায়তায় সাহায্য করে ইনফ্রারেড রে। আচ্ছা, একটা অঙ্ক দিয়েছে, ফোর্স মানে বল বলে দিয়েছে 30 নিউটন। এটা এস 30 নিউটন, সরণ 5 নিউটন। তাহলে কৃতকার্য করতে দুটো গুণ করলে হয়ে যাচ্ছে 30 আর 5 গুণ করলে 150 জুল। কোষের জৈব রসায়ন পরিচালনা করে ও প্রোটিন তৈরিত ভূমিকা পালন করে কে? রাইবোজোম। লোহার আকরিক হলো হেমাটাইট হলো লোহার আকরিক। আর এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরও বলা হয়। গতিশক্তি বের করার সূত্র হচ্ছে 1/2 mv², সেটা দিয়ে বের করলে এটা হলো 30 জুল। নেক্সট, উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় সরাসরি কোন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়? এই সালোক সংশ্লেষের সমীকরণটা তোমরা দেখে নাও। এখানে সব 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, তারপর উৎপন্ন হয় 1 অণু গ্লুকোজ আর 6 অণু অক্সিজেন। আবার একটা স্মৃতিশক্তি বের করার অঙ্ক দিয়েছি, তো এখানে সব মানগুলো দেওয়া আছে, আর পাশে আমি সেগুলোর সাইনগুলো লিখে দিয়েছি। তো এটা হবে 200 জুল। তবে কাঁচা ফল বা সবজি দীর্ঘদিন সতেজ রাখলে ড্যাশ পাত্রে রাখতে হবে। বায়ুশূন্য পাত্রে রাখতে হবে, যেখানে অক্সিজেন কম থাকবে, না হলে হচ্ছে যেখানে বায়ু পাবে না সেখানে রাখতে হবে, নাতে হচ্ছে অক্সিজেন যেখানে কম পাবে তাহলে ভালো থাকবে, না হলে কিন্তু হচ্ছে
পচে যাবে বা শুকিয়ে যাবে, এরকম হবে। জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন মাছের জন্য প্রয়োজন, কারণ শ্বাসক্রিয়ার জন্য। নিউক্লিয়াসে ড্যাশ কোষের বংশগতি তথ্য বহন করে। কোষের বংশগতি আমরা জানি না, বংশগতির ধারণবাহক ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা হবে ডিএনএ। আর স্ফটিকীয় ন্যাট্রিয়াম ক্লোরাইডের গঠনমূলক কণাকে বলা হয় আয়ন। সার্বজনীন দাবক হচ্ছে জল, আর হচ্ছে রক্ত হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে ফেরাস। এবার 1 হর্সপাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 746 ওয়াট। বরফের উপর জল জমে থাকে না, কারণ বরফের উপরিভাগে তাপ পরিবহন ক্ষমতা কম থাকে, তাই হলে বরফের উপরে জল জমে থাকে না। আবার একটা স্মৃতিশক্তি বের করার অঙ্ক রয়েছে, এগুলো বিভিন্ন হচ্ছে রেলের যে পরীক্ষা হচ্ছে মানে আগের বছর, সেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এরভাবেই বিভব শক্তি বের করা, গতিশক্তি বের করা অঙ্কগুলো এসেছে, খুব সোজা সোজা অঙ্ক। এবার ক্লোরোফিল অণুর কেন্দ্রে ড্যাশ অণু থাকে, ধাতু থাকে, সেটা ম্যাগনেসিয়াম। এবং নেক্রোসিস বলতে বোঝায় কোষের অনিয়ন্ত্রিত মৃত্যু। কোষ বিভাজনে বিএমটি বা স্পিন্ডল ফাইবার তৈরিতে সাহায্য করে কি? সেন্টিওল, যেটা প্রাণীদেহে শুধুমাত্র থাকে, এটা উদ্ভিদে থাকে না। এরপর আরেকটা ওই কৃতকার্য দেওয়া আছে 300 মিটার, আর ফোর্স দেওয়া আছে 15, তাহলে এস কত, সরল কত, তো এটা কাটাকাটি করে 20 মিটার হবে। এবার রেডিয়ামে নিঃসরণ হয় আলফা কণার। এবার খাদ্যনালী দিয়ে খাদ্য নিচে নামার সময় যে বেশি সংকোচন হয় তাকে বলে ট্রান্সলেশন। তো আমি তোমাদের সঙ্গে প্রায় 50টার বেশি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। কার কোন টপিকের উপর ভিডিওটা চাই সেটা জানিও। আর হচ্ছে ভালো মতো প্রিপারেশন নাও, কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিও। আজকে মতো টাটা, আবার কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নাও।